আমরা এখন হাওড়াতে আছি। তো আমাদের ট্রেন দীঘা ট্রেন ছিল 6:45-এ, সেটা এখন ক্যান্সেল হয়েছে 9:30। অনেকক্ষণ প্রায় আমরা সেই 5:30 থেকে হাওড়াতে এসে দাঁড়িয়ে আছি। এবার জানি না কী হবে পরে, এখনও কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, কতক্ষণ আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, কি হবে আর পাচ্ছি না। সবাই পেয়ে যাচ্ছে, বসে থেকে ঘুম পেয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই যে আমার বোনও ঘুমিয়ে পড়েছে এখানে। এই যে আপনি কিছু বলুন। আর ভালো লাগছে না। 9:45-এর ট্রেন, সেটা যদি 9:30-টায় আসে ক্যান্সেল, এই ওয়েদার খারাপের জন্য আজ লেট হলো। আর কি করা যাবে, সে হাই স্কুলে দাঁড়িয়ে এখন ট্রেনের অপেক্ষায় বসে থাকি। তার মধ্যে আমাদের এই বাচ্চা বাবা একটা যন্ত্র পিস। একজন আপাতত একজন ঘুমাচ্ছে, আর একজন এখানে মায়ের টিপ নিয়ে এই করছে। সকাল সকাল খুব বৃষ্টি হচ্ছিল। 4:15 থেকে শুরু করে টানা কয়েক ঘন্টা বৃষ্টি চলেছে। সেই বৃষ্টির মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। কোথায় যাচ্ছি সেই সমস্ত কিছুই বলবো। যাব আমরা দীঘার জন্য রওনা দিলাম। চলে এসেছি কোন্নগর স্টেশনে এসেই দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, কারণ ট্রেন এখনও আসেনি। ওইদিকে টিকিটটাও কাটতে গেছে, তাই টিকিটকে যতক্ষণ না কেটে আসে ততক্ষণ পর্যন্ত একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে ওপর থেকে নিচের ভিউটা দেখো কি সুন্দর লাগছে না। এখন কিন্তু 5:47 বাজে। এই এত ভোরে কিন্তু আমরা চলে এসেছি ট্রেন ধরার জন্য। কোথায় যাব না, দীঘায় যাব। দীঘায় গিয়ে কতটা মজা করছি, সেখানে কেমনভাবে সময়টা কাটাচ্ছি, কী করছি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে বলবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, কেউ কোথাও কোনো স্কিপ করো না। ফাইনালি ট্রেনের খবর হয়ে গেছে, তার জন্য আমরা এরপরে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়বো, ওভারব্রিজ দিয়ে। এরপর আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাচ্ছি। এরপর নিচে আসার এরপরে নিচে নেমে এসেই মামা ও স্বপনদা দুজনে মিলে চা খেয়ে নিয়েছে। আমাদেরকেও চা খাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমরা বাড়ির থেকে যেহেতু চা খেয়েছিলাম, ওই জন্য আর দুবার চা খেলাম না। এরপরে চা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে ট্রেনটা চলে এসেছে। এরপর আমরা ট্রেনে উঠে পড়েছি, আর উঠেই বেশ কিছুক্ষণ পরে সিট পেয়ে গেছি, তাই সিটে বসে পড়লাম। হাওড়া ঢোকার কিছুটা আগেই ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, তাই বাইরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখো বৃষ্টিটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এরপর ফাইনালি হাওড়ায় আমরা চলে এসেছি। এখান থেকে চলে যাব ট্রেন ধরার জন্য। গিয়ে দেখি সেখানের পরিস্থিতি কি। আমাদের সাথে কিন্তু আরও অনেকেই আছে, আর কে কে যাচ্ছি সেই সমস্ত কিছুই তোমাদের সাথে বলা থাকবে। পুরো ভিডিওটি দেখতে থাকো, কেউ কোথাও কোনো স্কিপ করো না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থেকো। হাওড়াতে চলে এসেছি, আর ট্রেন ছিল 6:45, সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে এখন হয়েছে 9:30 পর্যন্ত আমাদের এখানেই বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। দেখা যাক ট্রেনটা কখন আসে। এটা হচ্ছে বাবলি, এই যে আমার কুদুবুড়ি এই যে একে দেখো, এই মহিলাকে দেখো। আমার মেয়ে এতক্ষণ জ্বালিয়ে তারপর কি দরজাটা খুলেছে, ওরে আমরা এখন হাওড়াতে আছি। তো আমাদের দীঘা ট্রেন ছিল 6:45-এ, সেটা এখন ক্যান্সেল হয়েছে 9:30। অনেকক্ষণ প্রায় আমরা সেই 5:30 থেকে হাওড়াতে এসে দাঁড়িয়ে আছি। এবার জানি না কি হবে পরে, এখনও কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, কতক্ষণ আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, কি হবে আর পাচ্ছি না। সবাই পেয়ে যাচ্ছে, বসে থেকে ঘুম পেয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই যে আমার বোনও ঘুমিয়ে পড়েছে এখানে। এই যে আপনি কিছু বলুন। আর ভালো লাগছে না। 9:45-এর ট্রেন, সেটা যদি 9:30-টায় আসে ক্যান্সেল, এই ওয়েদার খারাপের জন্য আজ লেট হলো। আর কি করা যাবে, সে হাই স্কুলে দাঁড়িয়ে এখন ট্রেনের অপেক্ষায় বসে থাকি। তার মধ্যে আমাদের এই বাচ্চা সামলাতেই আমরা নাজেহাল হয়ে পড়েছি। কি করব, কিছু করার নেই। আপাতত একজন ঘুমাচ্ছে, আর একজন এখানে মায়ের টিপ নিয়ে এই করছে। অবশেষে আমাদের অবসান
সমাপ্ত হয়েছে। এবার আমাদের ট্রেন চলে এসছে। এবার আমরা দেখো দৌড়াদৌড়ি শুরু করেছি। 22 নম্বর, হাওড়ার 22 নম্বরে আমাদের ট্রেন চলে এসছে। তো চলো ট্রেনে আমরা যাচ্ছি এখন ট্রেনে। তো ভালো ভিডিও আছে, দেখবে। খুবই খুশি আমি, ট্রেনটা তাহলে আমরা পেয়ে গেছি। টাকাই কোথায়? তাকাও। অনেক অবসরের পর সমাপ্ত হয়েছে আমাদের দীর্ঘ অবসর। এ স্বপন দা कुछ एक आएगा এই শুনো এই ওর মাথায় এটা দাও বৃষ্টি চলবে তো না ঠিক করে। তো লাস্টে সিন ট্রেনের কাছাকাছি চলে এসেছি আমরা। এবার শুধু আমাদের বগিটা খুঁজতে হবে। আর একজন দেখো ওই পিছনে চলে যাচ্ছে। পিছনে বড় লাগে লাগেজ টানতে টানতে কষ্ট হয়ে গেছে। পাচ্ছে না। ফাইনালি অনেকটা অবসানের পরে আমরা ট্রেনে বসে পড়েছি। এরপর আমরা যাব দীঘা। তো চলো ওখানে চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে ট্রেনে। দিচ্ছে না মাঝখানে তোমরা আপডেট পেতে থাকবে সেটা না, এবার ওখানে গিয়ে রাস্তা আবার পদ্মা দিয়ে ঢেকে দিচ্ছে। এই দেখো ট্রেনের মধ্যে এখন আমরা কফি খাচ্ছি। সবাই কফি টফি খাচ্ছে। ওই যে ওখানে একজন এতক্ষণ পর হাওড়া থেকে ট্রেনটা এখন ছেড়েছে। এখন বাজে কত? এখন এই মুহূর্তে ছেড়েছে। এতক্ষণ পর কখন থেকে বসে আছি আমরা দেখো। আমরা এখানে উঠেছি 9:25 সামথিং, আর ছাড়লো এত দেরিতে 10:17 হয়ে গেছে। এখন সবাই খাচ্ছে দেখো। এবার কিছু বল। আর খাচ্ছি না, ক্লান্ত। কিছু বলো। बोलो वेज बर्गर चिकन बर्गर बर्गर सैंडविच बोलो वेज बर्गर चिकन बर्गर बोलो बर्गर सैंडविच बोलो वेज बर्गर দেখতেই পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ডিম, কলা, পাউরুটি, মিষ্টি। আর বলো কেমন লাগছে? ভালো লাগছে। অনেকক্ষণ পর ট্রেন ছেড়েছে। দীঘা যাচ্ছি। দীঘায় গিয়ে কী কী করবো সে সমস্ত কিছু শেয়ার করবো। चिकन बर्गर वेज बर्गर चिकन सैंडविच পাউরুটিটা ভালো খেতে, এই পাউরুটিটা ভালো খেতে। আপনি কিছু দেখবেন মোবাইল আমি তো মোবাইল দেখি হ্যাঁ কিছু নাই তো আমার না না একটুখানি খা। ভালো না আমি বললাম তুমি এইদিকেও আছো এইদিকেও আছো। আকাশটা
খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমি খালি ল্যাস ব্যাস খাচ্ছে শেষ। একটু পরেই মেয়ে আসবে, ব্যাস মেয়ে হাওয়া পাঞ্চার করে দেবে একদম। এই যে আমাদের পুচু, সবাই পুচু পুচু করে এবার আমাকে। এই বাচ্চা অপরূপ সৌন্দর্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ফোন করেছিলি? বল। ওই 10টা 16তে ট্রেন ছাড়লো। ফাইনালি চলে এলাম দীঘা। পুচু বলো বলো, কি আর বলবে এখন বলার মধ্যে বলো তো শেষ। ফাইনালি চলে এলাম দীঘা। দীঘায় শুধু একটু ভিড় দেখো, কত ভিড়, প্রচুর ভিড়। ট্রেনটা তো লেট করেছে। ছিঁড়েই গেল। আর না জুতো ছিঁড়ে গেছে। এই হচ্ছে আমাদের পুরো একটা ট্যুর। আর এদিকে জগন্নাথের মন্দির। তো আমরা এতজন এসেছি, সবাই মিলে খুব মজা করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। তুমি আপনাকে ব্লগার নামে পরিচিত। তো লাস্ট আরে ব্লগটা করো, লাস্ট আমরা দেখাচ্ছি। লাস্ট ফিনিশিং আমরা এখন দীঘায় স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছি। এবার এখন স্টেশন থেকে হোটেলে বের। যাওয়া হবে। তো হোটেলে গিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা হোটেলে যাচ্ছি, চলো। এরপরে আমরা চলো টোটোতে উঠবো। হ্যাঁ এবার আমরা কোথায় দেখাচ্ছে, এবার আমরা টোটোতে উঠবো, ঠিক আছে? এরপরে আমরা অটোয় উঠবো, তার জন্য অটো ডাকতে গেছে। তো অটোটা চলে আসুক, ফাইনালি অটো করে আমরা চলে যাব ওল্ড দীঘাতে। তো ফাইনালি আমরা দীঘায় অটো পেয়ে গেছি। অনেক কষ্টের ফল এগুলো। বুঝতে পারবি ফোনটা নেওয়ার সাহস নেই। যা বলুন কিছু আপনি। আমি কিছু বলতে চাই না, আমি একটা 750 টোটো এই যে অটো 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 আসার সময় দুটো সবাই সব বসে পড়েছে। ট্রেন থেকে, তার মানে আজকে সমুদ্রে অনেক মাল পাবো। হাসিগুলো এবারে ট্রেনের টাকা পেয়েছি। পেয়েছি সমুদ্রে যাবে ও আগের বার তো আমার বিয়ারও না বাথরুমে ছিল জানো, কালকে